হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমি ভালো আছি, আর ভালো আছি বলে চলে এসেছি তোমাদের সামনে। আজকে কি করব বলো তো? আজকে হচ্ছে ঘি বানিয়ে দেখাবো। বাড়িতে আমি কি করে ঘি বানাই, আমি যেইভাবে বানাই সেইভাবে তোমাদের দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করতে ভুলো না। আর হ্যাঁ, যদি ভালো লাগে, আমি প্রেশার করে তোমাদের বলছি না কিছু করতে। তো চলো, এখন আমি ঘরে রেডি হয়ে নিই। আর এত বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে, কি করব বলো? শুধু শুধু বসে থাকবো? ওই জন্য দোকানে তো যেতেও পারবো না। আর এই বৃষ্টিতে কোনো কাস্টমার আসবেই না। বেটা ছেলেদের কথা হলে আলাদা ব্যাপার, তবু হ্যাঁ, তারা মাঝে বেরোতে হয়, বেরোয়, ওদের কোনো ব্যাপার না। আর মেয়ে ছেলেরা তো বিশেষ করে আরোই বেরোবে না। যারা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, আর যারা ঘরে রয়েছে তারাও এই বৃষ্টির মধ্যে বেরোবেই না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য চিন্তা করলাম যে তবে আজকে বসে থেকে লাভ নেই। ঘি করব বলে অনেক দিন ধরে দেখো মাঠাগুলো জমিয়ে জমিয়ে রেখেছি। আমি এই কন্টেনারটার মধ্যে রাখি, দেখো এই কন্টেনারটা পুরো ভরে গেছে, অনেকটাই বেশ হয়েছে। তো আশা করি বেশ ভালো 2-250 মতন ঘি হয়ে যাবে। আর ঘি ঘরে নেইও, বাড়ন্ত হয়ে গেছে। আর নেই কথাটা না আমি কখনো বলি না, বলতে পছন্দ করি না। সবসময় যা কিছুই শেষ হোক না কেন আমি বলি বাড়ন্ত হয়ে গেছে। সে আলু, পেঁয়াজ, চাল, ডাল যাই হোক, ঘরের ঘরোয়া কোনো জিনিস যদি শেষ হয়, বা আমি কিন্তু এই কথাটাই বলে থাকি, আমার এটাই ভালো লাগে। আর নেই নেই কথাটা বলতে না খুব বাজে লাগে, খুব মানে এত খারাপ লাগে চিন্তা করতে পারবে না। আর এই মাঠাটাকে না খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এটা দেখো এখন কিন্তু অনেক জল জল ছাড়, মানে পাতলা হয়ে গেছে। এবার যত আমি ফেটাতে থাকবো তত এরকম পাতলা হতে থাকবে। এটা সত্যি আশ্চর্য হয়ে যাই এই সব কাণ্ড কারখানাগুলো দেখলে। আশ্চর্য কেন বলছি, দেখো দুধ থেকে কিভাবে দুধ হলো, তারপরে মাঠাগুলো তোলা হলো, তারপরে এগুলো একদিন মানে প্রতিদিন জমিয়ে রাখতে রাখতে তুলে নিলাম। এবার জমানোর পরে দেখো যখন আমি প্রথমে ফাটাতে শুরু করলাম তখন মানে একদম পাতলা হয়ে গেল। তারপরে যত এবার আমি ফাটাতে থাকছি তত ওটা আস্তে আস্তে মানে মাখনে পরিণত হতে রয়েছে। তো আর ঘরে এত জোরে মোবাইল শুনছিল, আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি একটু দরজাটা বন্ধ করে দিলাম। আর এরা তো এদের কোনো মানে কি আর বলবো, আমি দেখছে আমি একটা ক্রিয়েটার মানুষ, আমি ভিডিও করছি, তারপরে কি করে ডিস্টার্ব করে আমি তো বুঝি না। তো চলো, চলো বন্ধুরা, দেখো এখন মাঠাটা কিন্তু বুঝতেই পারছো নিশ্চয়ই একদম ডালা ডালা হয়ে এসেছে, মাখনে পরিণত হয়ে গেছে। তো আজকে আমি এখান থেকে মাখন রাখবো না, কেন কি না ঘি একদম বাড়ন্ত হয়ে গেছে, তো একেবারে করে নিই। আর একটু একটু করে করলেও ভালো লাগে না, মানে রোজই ঝামেলা হয়ে যাবে। তো আজকে যখন ঘি করব ভেবেছি ঘিটাই পুরো করে নেবো। আর একবারে অনেকটা জমেছে তো অনেকটা ঘি হয়েও যাবে। তারপরে আবার বহুদিন না করলেও চলে যাবে। তারপরে আবার যে সরগুলো থাকবে সেগুলো দিয়ে আরেকদিন মাখন বানাবো। মাখনটা থাকলে সুবিধা হয় কি, একটা পাউরুটি আনলাম, মাখন দিয়ে খেয়ে নিলাম। কোনো সময় আটা রুটি করা হলো, ওর ওপরে চিনি দিয়ে মাখন দিয়ে খাওয়া। অবশ্য আটা রুটিটা কিন্তু শীত যাওয়ার পর থেকে এখন আর বহুদিন আটা রুটি করা হচ্ছে না। কেন কি না প্রথম কথা সময় পাই না, আর দ্বিতীয়ত মানে ভালোও লাগে না একার জন্যে। যেদিন করব না সেদিন মানে পুরো রুটিটাই থেকে যাবে। আর যেদিন এদের নিয়ম হচ্ছে এরকম, যেদিন না করব সেদিন সবার খিদে পাবে, আর যেদিন করব সেদিন কারোর খিদে পাবে না। আর একটা বড় সমস্যা এদের, যদি আমার খিদে পায় আমি যদি খেতে বসি তবে আমার সঙ্গে সঙ্গে সবাই বসবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাঠাটা কিন্তু খুব ভালোভাবে একদম মাখন হয়ে গেছে, আর অনেকটা কিন্তু জল মতনও বেরিয়েছে। আর এইটা খেলে কিন্তু না খুব ভালো, জানো তো, শরীরের পক্ষে। শরীর খুব ঠান্ডা হয়, পেট ঠান্ডা করে। আর দেখো এই জলটা কিন্তু হালকাভাবে আমি ফেলে দেবো। আর এই জলটা এর মধ্যে না রাখা, মানে যতটা পারা যায় ছেঁকে তুলে নিতে হয়, তাতে কি তাড়াতাড়ি ঘিটা হবে। আর কেন জলটা টানতে অনেকটা টাইম লাগে, আর যদি জলটা ফেলে দেওয়া হয় তবে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর মাঠার যে গুঁড়োগুলো থাকে সেগুলোও কিন্তু মানে বেশি থাকে না। এইভাবে যদি মাখন করে নেওয়া হয় তবে আর কিন্তু বেশি থাকবে না।
তো কড়াইতে দেখো আমি একদম একটা ডালা বানিয়ে দিয়ে দিলাম। এবার আর বাকিটা আছে সেটাও এক ডালা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি। আর এখন না এর মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে দিই, একদম ফ্রিজের বরফ যেগুলো আছে সেগুলো দিলে তো আরও ভালো হয়। এই যে আমার হাতে লেগে লেগে যাচ্ছে, আমার হাতের তালু কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়, কেন সবসময় যেহেতু হাতের তালু গরম থাকে, আর তার মধ্যে তো তোমরা বুঝতেই পারছো ঘি মাখন এগুলো যদি গরম জায়গায় গলতে থাকে, তা আমার হাতের তালু খুব গরম হয় বলে সেই জন্যে আমি আবার একটু ঠান্ডা ফ্রিজের জল দিয়ে নিলাম, তাতে কি যাতে মাখনটা পুরো ভেসে যায় আর এইভাবে আমি তুলতে পারি। দেখো ডালা ডালা করে আমি তুলে নিচ্ছি। আর এটাতে যত গরম ভাবটা অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডা ভাবটা নেই, চলে গেছে, এবার মাখনটা কিন্তু গায়ে লেগে লেগে যাচ্ছে, সেই জন্যে ঠান্ডা জলটা দেওয়াতে আবার কিন্তু তুলতে পারছি। আর এতে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু ঘিটা হয়ে যাবে। আর যতক্ষণ আমি মানে করব ওই মাঠাগুলো পুরো একদম তেল ছেড়ে ঘি হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে। কেন কি না মাঝখানে আবার কি হয়, এই যে দিয়েছি তো, এবার দেখো আস্তে আস্তে ফুলে উঠবে, কিন্তু এত বাবলস হয়ে যাবে, ফুলে উঠে মানে কড়াই কিন্তু উপচে যায় অনেক সময়। তো মনে হয় না যে এতটা উপছাবে বলে, তবুও কিন্তু আমি আঁচটা কমিয়ে দিয়ে দিয়ে তারপরে এটাকে ফুটতে, বাবলসগুলো কমে যাবে, তারপরে ওটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর এমনি নিজে নিজেই কিন্তু ঘি ছাড়তে থাকবে। তো চলো বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার ঘি মোটামুটি ছাড়তে শুরু করেছে, আর দেখো কত সুন্দর লাগছে, একদম হলুদ কালার হয়েছে। আর সত্যি কথা, এই দুধটা যে দেয় না, সত্যিই খুব ভালো দেয়। অনেক সময় ভাবি যে নেব না নেব না, কিন্তু আবার নিজের শরীরের জন্য দেখেও কিন্তু অনেক সময় নিতে হয়। যেহেতু আমি সারাদিন পরিশ্রমের মধ্যে থাকি, আর এমনি কিছু আমাদের তো আর প্রোটিন খাওয়া হয় না। তা সত্যি কথা বলতে কি, এটা শখ করে খাওয়া না, মানে নিজেকে সুস্থ রাখার জন্য একমাত্র খাওয়া, যাতে আমি ভালোভাবে কাজ করতে পারি, সেই জন্যে কিন্তু, যাতে আমি, কেননা ডাক্তার আমাকে বলেছিল ভালো মন্দ খেতে, নাইলে রক্ত নিতে। তা আমি বলেছিলাম রক্ত নেবো না, আমি খেয়ে রক্ত বানাবো। তো সেই থেকেই দুধটা খাওয়ার চেষ্টা করি। কিন্তু না, তাও কি বলো তো, এই ছানা সরগুলো রেখে দিই, মানে জমাই। আর তারপরে মেন তো উপকার হচ্ছে সরগুলোতে, সরটাই যদি আমি তুলে তুলে রেখে দিই, তাতে আর কি হবে বলো। তবুও ঘি তো হচ্ছে, মাখন তো হচ্ছে, এই জন্য আর কি রেখে দিই, কি এটাও তো উপকারে আসবে না। আর মাঝে মাঝে তো বিট অন্য কিছু খাইও, তবু এটা কিন্তু খুব উপকার হবে। তো বন্ধুরা, তোমাদের এইভাবে ঘি বানানো তোমরা বাড়িতে বানিয়েছো কি না, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যেভাবে বানালাম সেটা কিন্তু তোমাদের দেখালাম। আর আমি জানো তো একটু কড়া করেই পাক দিই, কেন বলো তো, তাতে কি না অনেক দিন থাকে, অনেক দিন থাকার সুযোগ থাকে না যদিও, তবুও মানে বেশি দিন থাকলে নষ্ট হয় না। যদি হালকা করে পাক দেওয়া হয় না, তবে কিন্তু বেশি দিন থাকে না, একটু গন্ধ মতন হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই। তো বন্ধুরা দেখো, ঘিটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণভাবে, এই যে এটা দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম, তো এখন অনেকটাই চাচি বেরিয়েছে, এগুলো আলাদা রেখে ফেলে দেবো কিছু। আর এইগুলো ঘিটা এখন দেখো আমি ঢেলে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আগামী ভিডিওতেও আমি পরে দেখাবো মাখনটা করা। আজকে মাখনটা দেখালাম না, শুধু ঘিটাই করলাম, কেননা যদি মাখনটাও এর থেকে করতাম তবে কিন্তু ঘিটা অনেকটা কমে যেত। আর দেখো পুরো একদম 250 বোতলের পাক্কা 250 বোতল, মানে 250 গ্রাম মতন হয়েছে, একদম পুরো ভর্তি। তো তোমাদের আমার এই ঘি বানানোর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।